তো আজকে আবার ডিসকাশনে চলে এসেছি। ডেটা স্ট্রাকচারের আজকে এক্সামিনেশন ছিল। তো নতুন করে একই কথা বারবার বলতেও আমার মানে কেমন লাগছে। যাই হোক, আজকেও ডেটা স্ট্রাকচারের সাজেশন 100% কমন এসছে। তো আর এমসিকিউ যে কোশ্চেনগুলো দিয়েছে খুবই সহজ এমসিকিউ দিয়েছে। বেশিরভাগ এমসিকিউ এসছে গ্রাফ অ্যান্ড ট্রি থেকে বেশিরভাগ এমসিকিউ এসছে। তো আজকে আমরা এমসিকিউ সলিউশন নিয়েই চলে এসেছি। তো শুরু করা যাক, ওয়ান বাই ওয়ান শুরু করা যাক। নাম্বার ওয়ান হচ্ছে অপশন সি, টপ। কোশ্চেন নাম্বার টু, অপশন নাম্বার সি, 4321। কোশ্চেন নাম্বার থ্রি, সি, বাইনারি সার্চ। কোশ্চেন নাম্বার ফোর, অপশন নাম্বার সি, ওকে, পি টু প্রেভ টু নেক্সট ইকুয়ালস টু নাল। আমি ডেসক্রিপশনে যাচ্ছি না। কোশ্চেন নাম্বার ফাইভ, টু পয়েন্টার এক্সচেঞ্জ, okay, two pointer exchange. Question number 6, DCBA, option number D. Question number 7, option number C, post order traversal. Question number 8, option D, 3, okay. Question number 9, option D, both A and B. Question number 10, option C, both A and B above are correct. Question number 11, option number C, 1. Question number 12, option A, 2. Okay. Question number 13, option D, 3. খুব সহজ কোশ্চেন। Question number 14, option number C, 2. আর question number 15, option number B, L is equal to I plus 1. এই হচ্ছে এমসিকিউর সলিউশন আজকে ডেটা স্ট্রাকচার কম্পিউটার সায়েন্স থার্ড সেমিস্টারের। আর অপশন গ্রুপ বিতে 11টা কোশ্চেন ছিল। জেনারেলি সাবজেক্টে 8টা করে কোশ্চেন থাকে, গ্রুপ বিতে 11টা কোশ্চেন ছিল। তো 11টা কোশ্চেন থেকে তোমাদের 5টা কোশ্চেন করতে হবে, মানে ডাবলের বেশি কোশ্চেন দিয়েছে। তো 11টা কোশ্চেনের মধ্যে 11টা কোশ্চেনই কমন। ওকে, আমি যদি ধরি যে দুইয়ের যে কোশ্চেন নাম্বার যে ডিটা 2 নাম্বার, এই ডি এর কোশ্চেনটা হয়তো অ্যারে ইন্ডেক্সিং বের করা, অ্যারের অ্যাড্রেস ক্যালকুলেশন করা। আমি যদি 2 নাম্বারটাকে ছেড়ে দিই তাহলে 11টা কোশ্চেনের মধ্যে 11টা কোশ্চেনই কমন। ওকে, দুইয়ের কোশ্চেন যেমন সহজ, ডেটা স্ট্রাকচার কাকে বলে, প্রিমিটিভ নন প্রিমিটিভের মধ্যে ডেফিনেশন, লিনিয়ার নন লিনিয়ারের ডিফারেন্স। ওকে, কালকে আমি যেগুলো কালকে লাস্ট মিনিট সাজেশনেও বলেছি সেই কোশ্চেনগুলো থেকেও মানে কোশ্চেন এসছে, প্লাস আমি যে সাজেশনে যে কোশ্চেনগুলো দিয়েছি একবার একটু সবাই একটু মিলিয়ে দেখো আমার সাজেশনে যে কোশ্চেনগুলো দেওয়া আছে তার সঙ্গে দেখবে একবার পুরো 100% তোমাদের সিলেবাস মানে তোমাদের যে সেমিস্টার কোশ্চেন এসছে সেটা পুরোপুরি কমন। ওকে, আর 3 দাগে 3 নম্বর কোশ্চেনটা এবিসি আছে, অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ কালকেই বলছিলাম আমার সাজেশনে হচ্ছে আছে। কেন স্ট্যাককে লিফো বলা হয়, টপ অফ দ্য স্ট্যাক বলতে কি বোঝায়, পুশ পপ অ্যালগোরিদম ফর দ্য স্ট্যাক, কমন কোশ্চেন প্রত্যেকবারই আসে। পোস্টফিক্স এক্সপ্রেশন বলতে কি বোঝায়, এক্সাম্পল দিতে বলেছে, একটা পোস্টফিক্স এক্সপ্রেশনের ইভ্যালুয়েশন করতে বলেছে স্ট্যাক দিয়ে। ওকে, রিকার্শন ইটারেশনের মধ্যে ডিফারেন্স কি, যেটা আমি কালকেও বলেছি আবার আমার সাজেশনের মধ্যেও আছে। মানে কোনো কোশ্চেনটাই কিন্তু এখানে মানে যে আমি পড়াইনি বা আমি বলিনি সেরকম নয়, প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু কমন, 100% কোশ্চেন কমন। তো এটা নতুন করে আমি আর বলছি না। বিএফএস এসছে প্রি অর্ডার পোস্ট অর্ডার ট্রাভার্সাল বের করতে দিয়েছে, কোনো বাইনারি ট্রি। বিট্রি বলেছিলাম আসবে, বিট্রি এসছে। বিএসটি বলেছিলাম আসবে কিন্তু বিএসটি আসেনি। ওকে, বিএসটি আসেনি, তার জায়গায় বিট্রি এসছে। সার্কুলার লিঙ্ক লিস্ট এসছে, অ্যারে লিঙ্ক লিস্টের মধ্যে ডিফারেন্স আমি কালকেও বলেছি, আমি সাজেশনেও আমার দেওয়া আছে। লিনিয়ার কিউ সার্কুলার কিউর মধ্যে ডিফারেন্স, লিনিয়ার কিউতে ইনসারশন। ওকে, আবার লিঙ্ক লিস্টে তোমার ফার্স্ট নোডে ইনসারশন, আবার লাস্ট প্লেসে ইনসারশন। এই কোশ্চেনগুলো কিন্তু কমন কোশ্চেন, এগুলো নতুন করে বলার আর কিছু নেই। তো যাই হোক, এই হচ্ছে আজকের ডেটা স্ট্রাকচারের কোশ্চেন বা তার এমসিকিউ সলিউশন। আর টাওয়ার অফ হ্যানুইক আমি কালকেও বলেছি, ইভেন আমার সাজেশনের মধ্যেও আছে টাওয়ার অফ হ্যানুইক। তো টাওয়ার অফ হ্যানুইকটা আমরা পড়েছি। টাওয়ার অফ হ্যানুইক কিন্তু এখানে রিকার্সিভ ফাংশনটা লিখতে বলেছে, মানে রিকার্সিভ অ্যালগোরিদমটা লিখতে বলেছে টাওয়ার অফ হ্যানুইক। তো আশা করি যারা ক্লাসগুলো করেছো বা যারা আমার ভিডিওগুলো ফলো করেছো, যারা আমার সাজেশন ফলো করেছো, সাজেশন সবাই ফলো করেছো, যারা ফলো করেছো পুরো সাজেশন ফলো করেছো তারা কিন্তু মানে 100 মানে 60-র মধ্যে 60 মার্কসই তোমরা লিখে আসতে পারবে। তোমাদের কাছে 11টা কোশ্চেন 2 নাম্বার ছাড়া 11টা কোশ্চেনই কিন্তু কমন। ওকে, তো যাই হোক, ঠিক আছে, চলো কালকে আবার নেক্সট এক্সামিনেশনের পড়াশুনো করতে শুরু করে দাও। ঠিক আছে, তো চলো, গুড নাইট।